আসসালামু আলাইকুম। আজকে এসেছি আমাদের ডিজাইনকৃত দুইতলা বিল্ডিংয়ের দুইতলা ছাদের ঢালাইয়ের কাজ দেখতে। তো ছাদ ঢালার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে বিম কলাম বেড জয়েন্টে কলামের কাস্টিং অনেক দিন আগে করা থাকে, যার কারণে কলামের ওখানে গ্রাইন্ডিং দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে বিমের ভাইব্রেটার ইউজ করা। বিমের ভাইব্রেটার ইউজ করার পরে আমরা স্ল্যাবে কাস্টিং করে থাকি। অনেক সময় বিমের উপরিভাগ যেখানে কাস্টিং করা হয়েছে ওগুলো একটু শুকায় যায়, ওখানে সিমেন্টের গ্রাউডিং ইউজ করা। তারপরে হচ্ছে আপনার আউটসাইডে যে ঢালাইগুলো করা হয় ওইগুলো সুন্দর করে ফিনিশিং দেওয়া। আপনার লেভেল, ছাদের লেভেলটা ঠিক রাখা এবং ঢালাইয়ের দিন শাটারিংয়ের নিচে একজন লোক রাখা, যে ঢালাই করার সময় যে জার্কিং হয়, যে জার্কিংয়ে বাঁশ, নিচের বাঁশ নিচে সরে যেতে পারে, এগুলো খেয়াল রাখা। তো আমাদের এদিকে কিছু কিছু জায়গায় বা ম্যাক্সিমাম মিস্ত্রি এই স্ল্যাবে ভাইব্রেটার ইউজ করতে চায় না। যদি মাল মানে কনক্রিট যদি আপনার খুবই নরম হয়, সেই নরম যদি কোয়ালিটি মেনটেন হয় তাহলে আপনার ভাইব্রেটার ইউজ করার দরকার নেই। কিন্তু এখানে তো আপনি কোয়ালিটি মেনটেন করতে পারেন না, সেক্ষেত্রে আপনাকে বেশি নরম না করে হালকা পেস্ট আকারে কনক্রিট তৈরি করে ভাইব্রেটার ইউজ করাই উত্তম। তো ছাদের লেবেল করার জন্য দুই রকম ব্যবহার করা হয়। একটা হচ্ছে হ্যান্ড পাট্টা আর একটা হচ্ছে লং পাট্টা। এই লং পাট্টাটা সচরাচর স্টিলের হয় এবং এটা দুইজন মানুষ লাগে এটা পেটাইতে, আর হ্যান্ড পাট্টা শুধু একজন দিয়েই হয়। আর ছাদের লেবেলের জন্য ঢালাইয়ের আগেই কলামের রডে লেবেল চিহ্ন করা থাকে, ওই লেবেল অনুযায়ী ছাদের লেবেল ঠিক রাখা হয়। এটা আপনার সুতা দিয়ে মাথা সুতা দিয়ে লেবেল করা যায়, পর্যায়ক্রমে পায়া করে তারপরে হচ্ছে আপনার ঢালাই করা হয়, গ্যাপ গ্যাপ অনুযায়ী আপনার এগুলো শেষ করা হয়। তো এখানে যেমন শুকনা কনক্রিটে গ্রাইন্ডিং ইউজ করা, স্ল্যাবে বিমে ভাইব্রেটার ইউজ করা, লেভেল ঠিক রাখা, ঢালাইয়ের নিচে শাটারিংয়ের নিচের বাঁশ চেক দেওয়া, মিক্সিংয়ের বালি সিমেন্ট খোয়ার রেশিও ঠিক রাখা, কনক্রিটে ভালো পানি ব্যবহার করা, এগুলো সবই হচ্ছে আপনার ভালো কাজের বা ভালো ঢালাইয়ের বৈশিষ্ট্য। এগুলো যদি আপনি ভালো করতে না পারেন তাহলে আপনার ফলাফল ফিডব্যাকও খারাপ আসবে, এবং এটার ফিডব্যাক তো ইনস্ট্যান্ট আসে না, দীর্ঘমেয়াদী অনেক সময় পরে আসে, যার কারণে এটা বোঝা যায় না। ছাদ পিটায় যত সুন্দর করতে পারবেন উপরিভাগ তত ভালো হবে। যদি একটু শিরশির করে রাখেন তাহলে আপনার পরের দিন ফাটার সম্ভাবনা থাকে না। আমাদের এদিকে আরেকটা বড় সমস্যা হচ্ছে ছাদ ঢালাইয়ের পরে ধরেন 6 ঘন্টা থেকে 8 ঘন্টা অথবা 12 ঘন্টা পরে পানি ইউজ করতে হয়। তো আমাদের এখানে ম্যাক্সিমাম জায়গায় দেখে হয় যে ছাদ ঢালার পরের দিন ছাদে পানির বাদ দেয়, তারপরের দিন যেয়ে হচ্ছে আপনার কিউরিং করে। সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রায় 36 ঘন্টা বা তারও বেশি সময় লেগে যায় আপনার এই পানি কিউরিং করতে। তো এটা আপনি পানির বাদ দিবেন, অনেকে বলে যে আমি পানির বাদ দিব তাহলে আমি কিউরিং করবো কখন, আর কিউরিং যখন করবো তো পানির বাদ দিব কখন। তো আসলে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি ঢালাই করতেছেন, আজকে করতে করতে বিকাল 4টা বেজে গেল, আপনি পরের দিন সকালে মিস্ত্রি আসে তো 8টার দিকে বা 9টার দিকে, আপনি সকালবেলা 7টার দিকে বা 8টার দিকে পুরো ছাদ পুরোটাই ভিজাই দিবেন। ভিজাই দেওয়ার পরে মিস্ত্রি আসার পরে তো আর পানি দিতে পারবেন না, পুরো ছাদ ভিজাই দিবেন। দেওয়ার পরে মিস্ত্রি এবার ওখানে কাজ করবে, পানিতে সবই চলে যাবে। এই ভিতরে আপনার বাদ দিবে তো মিস্ত্রি চারি সাইডে, মাঝখানে হয়তো কোনো পার্টিশন আলাদা আলাদা করে, তো সেক্ষেত্রে আপনি মাঝখানে যেসব জায়গায় থাকবে তখন আপনি পানি ছিটাই দিবেন।
অথবা চট ভিজাইয়ে রাখতে পারেন ওই পরের দিনকের জন্য। তারপরের দিন তো আপনার পানির বাদ দিয়ে দিচ্ছেন। তো আপনি যদি কিউরিং করতে চান তো আপনি করতে পারবেন, যদি আপনি অজুহাত দিতে চান তো দিতে পারবেন। তো আসলে কনক্রিট তো কথা বলতে পারে না, এই জন্য এর অজুহাত দিতে পারি আমরা সবাই। তো যাই হোক, এইভাবে আসলে অজুহাত দেওয়া ঠিক নাই। কাজ যেটা প্রপারলি করার দরকার প্রপারলি করতে হবে। অনেক সময় মিস্ত্রিরা বলে যে আমাদের এই পানি থেকে কাজ করতে পারবো না। আবার অনেক জায়গায় দেখি যে সবই ঠিক আছে, পানি দেওয়া আছে, কলামের কাজ করবে, পানি ছেড়ে দেয়, দিয়ে কলামে ঢালাই মালাই করে নিয়ে আবার পরের দিন পানি লোড দেয়। পানির ভিতরে নেড়া কাজ করতে পারবে না, এগার হাত পায়ে সমস্যা হবে, কনক্রিটে যে সমস্যা হবে এটা আমাদের মাথায় নেই, এবং মালিক পক্ষ এগুলো কেয়ারই করে না। সব বিষয়েই সচেতন থাকতে হবে। ভালো কাজের জন্য পরে আপনি ভালো ফিডব্যাক পাবেন, আর ভালো ফিডব্যাক পেতে হলে অবশ্যই আপনাকে ভালো কাজ এবং কোয়ালিটি মেনটেন করতে হবে। এই কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। এখানে দেখেন স্ল্যাবে ভাইব্রেটর মারানো হচ্ছে, যদিও এই মিস্ত্রি অনভিজ্ঞ, আর এখানে যারা আছে এনারা কেউই স্ল্যাবে ভাইব্রেটর মারে না। এদেরকে যখনই বলছি যে ভাইব্রেটর মারে, তখন স্ল্যাবে কি ভাইব্রেটর মারতে হয়? মানে আমি মনে হয় অন্যায় করে ফেলছি এদেরকে ভাইব্রেটর মারার কথা বলে। তো যাই হোক, আপনারা যারা বাড়ির কাজ করেন সবাই একটু সচেতন থাকবেন যে এরকম ছাদে অল্প করে, এটা ঘন বিমে যেভাবে মারা হয় এরকম না, হালকা করে মারবেন প্রথম লেয়ারে, যাতে হচ্ছে নিচের এটা মসৃণ হয়ে থাকে। তার উপরে তো আপনি দিলে পাটা দিলে পিটাই যাচ্ছে, অথবা পুরোটাই ছাদ পুরো একটা গ্যাপ করে আপনি পুরোটাই ভালো করে মারতে পারেন, সে যেভাবে করতে পারেন। আর ভাইব্রেটর ইউজ করতে হলে অবশ্যই আপনাকে কনক্রিট পেস্টিং আকারে করতে হবে, একটু আঠা আঠা টাইপের হবে। আর এখন তো অনেক রকম কেমিক্যাল বাজারে উঠেছে, যে যে কেমিক্যাল ইউজ করতে চান করতে পারেন। তো কি কেমিক্যাল ইউজ করবেন সেটা হচ্ছে যারা কনসালটেন্ট আছে তাদের সাথেই পরামর্শ করবেন, কারণ মার্কেটিং যারা আছে তাদের কাছে সব জিনিসই ভালো। যারা কনসাল্টিং করে তারা তো আপনাকে ভালোটাই সাজেস্ট করবে। এই যে দেখেন শুকনা বিম ঢালাই করা হয়েছে, বিমের এটা শুকনা হয়ে গেছে, যার কারণে সিমেন্টে গ্রেডিং দেওয়া হচ্ছে যাতে ওইখানে একটু ভালো বন্ডিং হয়। এটা অনেক জায়গায় দেয় না, এটা একটু খেয়াল রাখবেন যে একটু শুকানো অবস্থা হয়ে গেলেই সিমেন্টে গ্রেডিং দিয়ে ওখানে আবার ঢালাই করতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।